সঙ্গে একটা ভাইরাল অডিও ক্লিপ জানিয়ে তোলপাড়, চতুর্দিকে কথা হচ্ছে, টক অফ দ্য টাউন বলতে যা বোঝায়। একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। কি রয়েছে সেই অডিও ক্লিপে? সেই অডিও ক্লিপে শোনা যাচ্ছে আইসিকে যথেচ্ছ গালাগাল করছেন অনুব্রত। আইসির একেবারে কদর্য গালাগাল বলতে যা বোঝায়। আইসির স্ত্রী মাকে নিয়ে কদর্য গালাগাল। বীরভূমের বোলপুর থানার আইসিকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি বলা হচ্ছে থানা থেকে চুল ধরে টেনে বার করে মারা হবে। যদিও এই অডিও সত্যতা নিউজ 18 বাংলা যাচাই করেনি। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি। বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আসবে। না কি হয়েছে, ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি। হ্যাঁ, হ্যালো, রাজীব কুমার, আমি অনুব্রত মন্ডল বলছি। সরবে না নাকি? এক কাজলের গু খায়। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। ভয়ঙ্কর ভয়ঙ্কর অডিও ক্লিপ। এই অডিও ক্লিপ কদর্য গালাগালি। এই অডিও ক্লিপে যা আছে তার সত্যতা নিউজ 18 বাংলা যাচাই করেনি। আইসিকে যথেচ্ছ গালাগাল করা হয়েছে। আচ্ছা, অনুব্রত কাজল দ্বন্দ্বের বলি কি আইসি? কাজলের নাম করে গালাগাল দিচ্ছে অনুব্রত। আবির রয়েছে ফোনে, আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, কাজল অনুব্রত দ্বন্দ্বের জন্যই কি এই ঘটনা? আর যদি সেটা হয়েও থাকে, আমি এটুকু বোঝার চেষ্টা করব এই অডিও ক্লিপ এর রাজনৈতিক প্রভাব কতটা পড়তে পারে। হয়তো জায়গা থেকে এই সংক্রান্ত হচ্ছে। তুমি জানো যে নানুরের দুটি যে পঞ্চায়েত এলাকা তা বোলপুর থানার মধ্যে পড়ে। ওই দুটি পঞ্চায়েত এলাকা চলেছে দুজনের মধ্যে। এমনকি বারবার যখন কোর কমিটির বৈঠক হয়েছে, সেই কোর কমিটির বৈঠক ওই প্রসঙ্গে আলোচনা হয়েছে এবং কেন সেই জায়গা নিয়ে দুজনের এত দ্বন্দ্ব এবং দুজনের মধ্যে বিভক্ত হয়ে গেছে, সেখানে কেন বারবার ধরে তারা এখানে ঢোকার চেষ্টা করছেন, তিনি বারবার ধরে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। এবং এই টেলিফোনিক কথোপকথনের মধ্যে যেখানে বলা হচ্ছে ডেপুটেশন দেওয়ার কথা, সেই ডেপুটেশন দেওয়ার প্রসঙ্গের ক্ষেত্রে হচ্ছে নানুর অংশের যে দুষ্কৃতিহানা বা বালির ঘাটের যে প্রসঙ্গের কথা, তাও বারবার ধরে আলোচনাতে উঠে আসছে। ফলে অবশ্যই যে কদর্য ভাষা ব্যবহার করা হয়েছে, যে অডিও ভাইরাল হয়েছে, তার প্রভাব অবশ্যই সুদূর প্রসারী। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে গোটা বিষয়টিকে সহজ চোখে দেখছে না তাদের দলও, তারাও যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে এই বিষয় নিয়ে কোর কমিটির তরফ থেকে রিপোর্টে যেতে চলেছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে দুজনের যে দ্বন্দ্ব, তার জেরে সেখানকার যারা নিচু স্তরের যারা নেতারা রয়েছেন, তাদের মধ্যে একটা বারবার ধরে সমস্যা তৈরি হয়েছে। এর আগেও একাধিকবার বলা হয়েছে তারা নিজেদের মধ্যে সমস্যা মিটে ফেলুন, দ্বন্দ্ব তারা নিজেদের মধ্যে দূরে সরিয়ে ফেলুন, কিন্তু কোনো ক্ষেত্রেই যে তারা রাজি হচ্ছেন না বা একে অপরের যে জায়গা যে বা জমি ছাড়তে তারা যে রাজি নন, তারই পরিণাম বা ফলস্বরূপ হিসেবেই গোটা বিষয়টি উপস্থাপিত হয়েছে, এমনটাই মত রাজনৈতিক মহলেরও। ধন্যবাদ আবির। এবার এই ঘটনার পর দেখা যাচ্ছে বিক্ষোভ, থানার সামনে বিক্ষোভ, বোলপুর থানা ঘেরাও করে বিক্ষোভের হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। এবং তারপরে বিক্ষোভ, নাগরিক মঞ্চের নামে তৃণমূলেরই বিক্ষোভ অনুব্রতর উদ্যোগে। এই বিক্ষোভ আইসির বিরুদ্ধে। ডেপুটেশন দিতে পারি না, সাধারণ মানুষকে দিলে আমরা মানা করি। বোলপুরের বাসিন্দারাই এটা করেছে। 2-3 করে কেস দেওয়া হচ্ছে। হ্যাঁ, পয়সার জন্য। ও যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে, 70,000 80,000। এফআইআর করতে গেলে বলছে 5,000 টাকা নিয়ে এসো। এটা আমি অলরেডি এসপি কে জানিয়েছি। আমি অ্যাডিশনাল এসপি কে বলেছি, ডিআইজি কে বলেছি, সামথিং কে বলেছি, এই আইসি রেজিস্টার সামথিং কে বলেছি, আমাদের রাজীব কুমারকে জানিয়েছি, ইমিডিয়েটলি তুলে না হোক, নাহলে বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।